প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা। যে যেখান থেকে আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা কোনো এক নবীর আলোচনা, এক মহান হাস্তির আলোচনা করে থাকি। ইনশাআল্লাহুল করিম আজকে একজন মহান ব্যক্তির, মহান নবীর আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসুন এর পূর্বে দরুদ শরীফ পড়ার ফজিলত শুনে নেই। নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে এমন এক নবীর আলোচনা করব যিনি এখনো পর্যন্ত জীবিত। জি হ্যাঁ, অর্থাৎ এখনো পর্যন্ত যার মৃত্যু হয়নি। এমনিতে তো দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন সবাই জীবিত আপন আপন রওজা পাকে, কিন্তু সমস্ত নবীর মুহূর্তের জন্য মৃত্যু এসেছে। আল্লাহ পাকের যে ওয়াদা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তো এই ওয়াদা রক্ষার্থে আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূলকে মুহূর্তের জন্য মৃত্যু দিয়েছেন। এরপর আবার ওনাদেরকে জীবন দান করা হয়েছে। ওনারা আপন মাজারে পাকে জীবিত, সেখানে নামাজরত অবস্থায় আছেন, কেউ আরাম ফরমাচ্ছেন। কিন্তু দুনিয়াতে এমন 4 জন নবী আছেন যাদেরকে এখনো পর্যন্ত মৃত্যু দেয়া হয়নি। ওনাদের মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। তো এই 4 জন এমন মশহুর বিখ্যাত নবী যাদেরকে এখনো পর্যন্ত মৃত্যু দেয়া হয়নি। তো আজকে যে নবীর আলোচনা করব, হযরত খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমত ওনাকে নিয়ে অনেকের অনেক ধরনের মত পার্থক্য ছিল। শুরুর দিকে কেউ কেউ মনে করেছিল যে উনি ফেরেশতা, কিন্তু এরপর ওলামাদের ইখতিলাফ হলো। অধিকাংশ ওলামা এটা প্রমাণ করলো যে উনি ফেরেশতা নয়, বরং উনি একজন ইনসান, একজন আল্লাহ পাকের বান্দা। তো যখন ইনসান প্রমাণিত হলো, এরপর আবারও মত পার্থক্য শুরু হয়ে গেল যে কেউ কেউ বলছে যে উনি আল্লাহ পাকের নবী, আবার কেউ কেউ বলছে যে উনি আল্লাহ পাকের ওলি। তো বিখ্যাত যে উক্তি বা বিখ্যাত যে কল, অধিকাংশ ওলামাদের যে মানে রায়, সেটা হচ্ছে হযরত খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ পাকের নবী। তো ইনশাআল্লাহুল করিম হযরত খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরে যে ঘটনাগুলো এ পর্যন্ত সংগঠিত হয়েছে এবং আরও যে ঘটনাগুলো সংগঠিত হবে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহুল করিম আজকে আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শুনবো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মাশাআল্লাহ আমাদের কাউসার আত্তারি ভাই। মাশাআল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কেমন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মাশাআল্লাহ। এবং আমাদের সাথে আমাদের নাতখা ইসলামী ভাই আসাদ ভাইও আছেন। তো আলোচনাও শুনবো এবং কালামও শুনবো। আসুন একটি কালাম অনুষ্ঠানে শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় ইনশাআল্লাহ সেদিকে অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা
علی محمد صلی اللہ علیہ وسلم۔ صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی حبیبنا صلی علی محمد۔ ہم بھی مدینے جائیں گے، آج نہیں تو کل صحیح، ہم بھی مدینے جائیں گے، آج نہیں تو کل صحیح، آقا ہمیں بلائیں گے، آقا ہمیں بلائیں گے، آج نہیں تو کل صحیح، صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد۔ پل سے اتارو راہ گزر کو، خبر نہ ہو، پل سے اتارو راہ گزر کو، خبر نہ ہو، جبریل پر بچھائے تو پر کو، خبر نہ ہو،
बिछाए तो पर को खबर न हो, जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। মাশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আজকে আমরা যে নবীর আলোচনা করব তিনি হচ্ছেন হযরত খিজির আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি কাউসার ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, বড়ই সুন্দর অনুষ্ঠান, যার মাধ্যমে পর্যায়ক্রমে আমরা আল্লাহ পাকের প্রেরিত অসংখ্য পয়গম্বর এর জীবনী সম্পর্কে আমাদের জানার সুযোগ হয়। জি। তো আলহামদুলিল্লাহ, আপনি যেটা মাশাআল্লাহ বড়ই সুন্দরভাবে হযরত খিজির আলা নবীনা ইসলামের ব্যাপারে ওনার পরিচয় তুলে ধরেছেন। হাকিকতে ইনি এমন একজন নবী, ওনার ব্যাপারে বরাবরের জন্য এখনও পর্যন্ত কৌতূহল রয়ে গেছে। জি জি। প্রত্যেকের মধ্যে যখন ওনার নাম আসে বিভিন্ন উৎসুক, বিভিন্ন কৌতূহল রয়ে গেছে, কেননা উনি এখনও পর্যন্ত জীবিত রয়েছেন। শুধু জীবিত আছেন এটা নয়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনি যে 4 জন আম্বিয়ার কথা বলেছেন, জমিনের মধ্যে 2 জন, আসমানে 2 জন। জি। জমিনে যে 2 জন রয়েছে, হযরত খিজির আলা নবীল ইসলাম, হযরত ইলিয়াস আলা নবীল ইসলাম, ইনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত এবং এখনও পর্যন্ত আমাদেরকে মদত করে থাকেন। জি জি। বলা হচ্ছে হযরত খিজির আলা নবীল ইসলাম এখনও পর্যন্ত প্রত্যেক বছর হজের মৌসুমে হাজিদের সাথে প্রত্যেক বছর ওখানে অংশগ্রহণ করে থাকেন। সুবহানাল্লাহ। এমনকি হযরত ইলিয়াস আলা নবীল ইসলামও ওখানে অংশগ্রহণ করে থাকেন। জি, বেশক। এমনই বলা হচ্ছে হজের যে শর্ত রয়েছে এর মধ্যে যেটা হলক করা, যেটা মাথার চুল ফেলে দেওয়া, বলা হচ্ছে এই কর্মটি ওই 2 জন আম্বিয়া আলাইহিস সালাম একজনেরটা আরেকজনে করে থাকে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের সৌভাগ্যবান ওই সকল বান্দা যারা আল্লাহ তাআলার ওলি রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ওই ওলিদের মধ্যে অসংখ্য ওয়াকিয়া এমন এসেছে, ঘটনা এসেছে, আল্লাহ তাআলা ওনাদেরকে ওই যে পর্দা রয়েছে আম্বিয়াদের মাঝখানে সেটা উত্তোলন করে দেন এবং হযরত খিজির আলা নবী ইসলাম এবং হযরত ইলিয়াস আলা নবী ইসলামের সাথে জিয়ারত লাভ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং অসংখ্য আউলিয়া কেরামের মদতও করেছেন। জি জি। একজন আউলিয়া, ওনার জীবনীতে পাওয়া যায় ওনার জিহ্বার মধ্যে আড়ষ্টতা ছিল, কথা বলার মধ্যে আড়ষ্টতা ছিল, স্মরণ শক্তি খুবই কম ছিল। কিন্তু দেখা গেছে হযরত খিজির আলা নবী ইসলাম একদা রাত্রে স্বয়ং ওনার দরজার সামনে নক দিলেন। এখন ওই আউলিয়া জিজ্ঞাসা করলেন, তো বলল যে আমি হযরত খিজির আলা নবী ইসলাম। আপনি যদি খিজির আলা নবী ইসলামে হয়ে থাকেন তাহলে আপনার জন্য দরজা খোলার তো কোনো প্রয়োজনই নেই, আপনি সরাসরি চলে আসতে পারেন। জি। তা আলহামদুলিল্লাহ, বলা হচ্ছে যে কিতাবে আসছে ওই আল্লাহর অলিকে যখন হযরত খিজির আলা নবী ইসলামের সিনার সাথে লাগান, ওনার যত রকম আড়ষ্টতা ছিল এবং যে স্মরণ শক্তি যেটা প্রবলেম ছিল সেটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং উনি বিখ্যাত এমন কিতাবের লেখক হন, উনি কিন্তু অনারবি ছিলেন, আজমি ছিলেন। বলা হচ্ছে আরবের মধ্যে বড় বড় বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে ওনার কিতাবগুলো পড়ানো হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সেই আল্লাহ তাআলার পয়গম্বর যিনি এখনো দুনিয়ার মধ্যে আছেন, ওনার বরকতে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত খিজির আলা নবী ইসলামের ব্যাপারে স্বয়ং পবিত্র কোরআনের মধ্যে ওনার ওয়াকিয়া এসেছে, ঘটনা এসেছে এবং আরেকজন পয়গম্বরের সাথে সংযুক্তভাবে এসেছে। জি। সূরা কাহাফের মধ্যে এমন একটি সূরা যেখানে বিখ্যাত 3টা ঘটনা ওখানে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে হযরত জুলকারনাইন সম্পর্কে, জি জি, এবং যেটা কাহাফ যাদেরকে নিয়ে সে গুহার আসহাবে কাহাফের ব্যাপারে, আর হযরত খিজির আলা নবী ইসলাম এবং মূসা আলা নবী ইসলামের ব্যাপারে এসেছে। জি। বলা হচ্ছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করতেছেন, একবার হয়তো মূসা আলা নবী ইসলাম বনি ইসরায়েলের মধ্যে একটা সমাবেশের মধ্যে যখন উনি বয়ান করতেছিলেন, তখন বনি ইসরায়েলের মধ্যে একজন এসে জিজ্ঞাসা করলো যে মূসা আলা নবী ইসলামকে, যে আপনার চেয়ে দুনিয়ার মধ্যে বর্তমানে আপনার চেয়ে অধিক জ্ঞানী কি কেউ রয়েছে?
তখন মুসা আলাইহিস সালামের ইলম অনুযায়ী ওনার জানা ছিল উনি ওই জামানার পয়গাম্বর ছিলেন এবং আল্লাহ তাআলার প্রেরিত রাসূলও ছিলেন। উনি নির্দ্বিধায় জবাব দিলেন, না, আমার চেয়ে কেউ নেই। আমার চেয়ে কেউ নেই। পরক্ষণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হলো এবং হয়তো মুসা আলাইহিস ইসলামের কাছে আল্লাহ পাক বলেন যে তোমার চেয়ে জ্ঞানী পৃথিবীর জমিনে এখন আমার আরেকজন বান্দা রয়েছে, আর তিনি হচ্ছে হযরত খিজির আলা নবী আলাইহিস সালাম। এখন যখনই এই কথাটা শুনলো তখন ওনাদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলো, হে আল্লাহ, আমি ওই বান্দার সাথে দেখা করতে চাই এবং ওনার থেকে ওই ইলম হাসিল করতে চাই এবং আমাকে ওই ঠিকানা বলে দিন। এখানে যদি হুজুর আমরা একটু বিবেচনা করি, হয়তো মুসা কালিমুল্লাহ আলা নবী আলাইহিস ইসলাম ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, নবী এবং রাসূল। জি, নবীদের মধ্যে শ্রেষ্ঠত্বের মধ্যে যাদের উপর কিতাব নাজিল হয়েছে তাদেরকে রাসূল হিসেবে গণনা করা হয় এবং বিখ্যাত যে নবী রয়েছে ইনাদের মধ্যেই উনি একজন। ওনার ইলম কেমন ছিল, সকল দিকে ভরপুর হওয়ার পরেও ইলমে দ্বীন শিকার যে আকর্ষণ, এত উঁচু মর্যাদা থাকার পরেও জি, যে ওনার চেয়ে অধিক ইলমওয়ালা কেউ আছে, উনি ওইটাকে ভিন্নভাবে না দেখে উনি ওই ইলম অর্জন করার তৃষ্ণা ওনার অন্তরের মধ্যে জাগ্রত আল্লাহু হলো। আকবার, আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলার দরবারে আবেদন করলো, হে আল্লাহ, আমি ওই ইলম শিখতে চাই, আমাকে ওনার ঠিকানা বলে দিন। তো সাধারণত এখান থেকে আমাদের জন্য মাদানী ফুল রয়েছে যে ইলমে দ্বীন শিখা এর কোনো নির্দিষ্ট বয়সও নেই, সীমাও নেই। জি জি, যে আমি কিছু স্টাডি করলাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, কিংবা আমি ইলমে দ্বীন কিছু জানা আছে আর প্রয়োজন নেই, এমনটা কিন্তু নয়। এটা আলিমের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো শ্রেণী বিন্যাসের জন্য হোক কিংবা সাধারণ মুমিনের জন্য তো এটা কতটুকু জরুরি। জি জি, শুধু তাই নয়, কাউসার ভাই হয়তো এটা আপনিও ফেস করেছেন, যখন আমাদের দাওয়াত ইসলামের ইসলামী ভাইরা মাদানী কাফেলায় যায়, জি, সেখানে যখন চোখ দরজ বলেন বা নেকে দাওয়াত বলেন সেটার জন্য বের হয়, তো কোনো মুসলমানকে যখন দাওয়াত দেওয়া হয়, ভাই আসেন আপনি কিছু ফরজ উলুম শিখবেন, ওযু শিখবেন, গোসল করবেন, তো ওনারা একটু খেপে যায়। জি, বলে যে আমাদেরকে শেখানোর কি দরকার, আমরা তো নামাজ পড়ি, আমরা তো জানি, আমরা তো ইসলাম সম্পর্কে বুঝি, যারা জানে না তাদের কাছে জান। অথচ তাদের নামাজ দেখলেই বোঝা যাবে যে কত ধানে কত চাল, কত ফরজ তাদের ছুটে যাচ্ছে, কত ওয়াজিবাত তাদের ছুটে যাচ্ছে। তো এই বিষয়গুলা যে জানলেও আবারও জানা এবং ইলমে দ্বীনের ক্ষেত্রে পিপাসা কখনোই না মেটানো, যে আমি জানি এরপরও যদি ওনারা ওই বিষয় নিয়েও আলোচনা করে যাতে আমরা সেটা পুনরায় শুনি, যাতে করে আমাদের কোনো কমতি থাকলে দূর হয়ে যায়, জানা থাকলে আরও মজবুত হয়ে যায়, আর না জানা থাকলে তো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে আমাদের কাছে মানে মাধ্যম এসে গেছে যে আমরা যাতে শিখি। দেখেন, হাকিকতে এখান থেকে আমাদের তো শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত যিনি ইলম শিখাবেন, শিক্ষক হিসেবে প্রেরণ করা হচ্ছে। জি জি, আম্বিয়া কেরামগণ শিক্ষক হিসেবে এসেছেন ওনার কওমদের জন্য, যিনি শিক্ষক হিসেবে এসেছেন, যিনি নিজে শরীয়তের ইলম দিবেন, উনি ইলমের দ্বীন ওনার থেকে অধিক জানে, সে আগ্রহ নিয়ে শেখার জন্য উনি বেরিয়ে গেলেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাকে নিশানা দেওয়া হলো যে দুইটা সমুদ্র সংযোগ স্থলে গিয়ে যেখানে মিলিত হবে ওই স্থানে গিয়ে ওনাকে অন্বেষণ করো এবং যাওয়ার সময় ভুনা মাছ, জীবিত মাছ নয়, ভুনা মাছ থলেতে করে নিয়ে যাও। আচ্ছা। এবং ওনার একজন খাদিম ইউশা বিন নুন, জি, ইনিও নবী ছিল আলাইহিমুসসালাম, জি, উনি পরবর্তীতে উনিও নবী হয়েছিলেন। জি জি জি, তিনি ইনাকে সাথে নিয়ে চলে গেলেন। এখন আল্লাহ তাআলার কুদরত, ভুনা মাছ বলা হচ্ছে ওই মাছ যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রের মধ্যে সেটা লাফিয়ে পড়বে এবং ওই জায়গার মধ্যে একটা সুড়ঙ্গ তৈরি হবে। আল্লাহু আকবার। আর ওই সুড়ঙ্গের ওখানেই আমার ওই বান্দা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হয়তো মুসা আলাইহিস সালাম ওনার মধ্যে কেমন জিম্মাদারি ছিল, উনি নবী ছিলেন, কতগুলো দায়িত্ব ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের জন্য একমাত্র দায়িত্বপ্রাপ্ত ছিল। সকল দায়িত্ব ছেড়ে অত দূরে বিশাল সফর, এই কষ্ট কোরবানি দিয়ে উনি সফর করতেছেন ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ওনারা চলে গেলেন, দেখা গেল
কিছু দূর যাওয়ার পরে যখন দুইটা সমুদ্র সংযোগ স্থলে মিলিত হচ্ছে, যেহেতু ঘটনা অনেক ব্যাপক সংক্ষিপ্ত আকারেই সেটা বলার চেষ্টা করব। বলা হচ্ছে হতে ইউসা বিন নুন আলাইহিসসালাম যখন ওযু করতেছিলেন তখন উনি খেয়াল করলেন যে ওই মাছটা কোনো একটা জায়গায় গিয়ে জীবিত হয়ে গেল এবং সেটা সমুদ্রের মধ্যে পড়লো এবং ওই জায়গার মধ্যে সুড়ঙ্গ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু তিনি ওই ঘটনাটা হয়তো মূসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে স্মরণ করিয়ে দিলেন এই মাছের কথা। তখন পুনরায় আবার ওখানে গেলেন এবং হযরতে খিজির আলাইহিস সালামের সাথে ওনাদের সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং ওনার কাছে গিয়ে আবেদন করলেন যে আমি মূসা। কোন মূসা? আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বনি ইসরায়েলের উপর যে নবী এসেছে সে? যে হ্যাঁ। তো বলতেছে যে আমি আপনার কাছ থেকে ওই ইলম জানতে এসেছি, শিখতে এসেছি যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, যেটা আমার কাছে নেই। যেটা আমার কাছে নেই। জি। এখন হতে খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি তো ততটুকু ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা সম্ভব না, একসাথে আমাদের সফর করা সম্ভব না। বলতেছে না আমি পারবো। তো বলা হচ্ছে যে আমার একটা শর্ত রয়েছে, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এখানে আমাদের জন্য একটা মাদানী ফুল জি, যে এখানে শিখতে এসেছেন মূসা আলাইহিস সালাম, শিক্ষক হিসেবে ছিলেন হতে খিজির আলাইহিস সালাম, যার কাছে শিখতে এসেছেন। তো যখন এখানে আমাদের জন্য অনেক বড় একটা আদব এবং শিক্ষণীয় বিষয়, কোরআনের ঘটনার প্রত্যেকটি মূল আমাদের জন্য হেদায়েতের মাধ্যম। যখন আমরা কোনো আলেমে দ্বীনের শরণাপন্ন হব, শিক্ষকের শরণাপন্ন হব, উস্তাদের শরণাপন্ন হব, তখন আমাদের কেমন আদব করা উচিত, প্রশ্ন করা। দেখেন আমাদের মধ্যে এখন তৎপরতা অধিক হারে বেড়ে গিয়েছে। এটা কেন, ওইটা কেন, মানে প্রত্যেকটা বিষয়ের মধ্যে শুধু প্রশ্ন করা। এবং কোনো আল্লাহর ওলির দরবারে যদি আমরা যাই, কোনো পীর সাহেবের দরবারে যদি যাই, অন্তরের মধ্যে অনেক কৌতূহল আসতে পারে, কুমন্ত্রণা আসতে পারে, তবে এগুলো রিয়াকশন না দেওয়া। এখন উভয়ে উনি মেনে নিলেন যে না আমি কোনো রকম প্রশ্ন করব না, আমি ধৈর্য ধারণ করব। জি। হতে মূসা আলাইহিস সালাম এবং হতে খিজির আলাইহিস সালাম একসাথে চলা শুরু করলেন। এখন সমুদ্রের কিনারায় গিয়ে একটা নৌকা দেখতে পেলেন, নতুন নৌকা ছিল। ওই মাঝি হতে খিজির আলাইহিস সালামকে চিনতে পেলেন এবং ওর সাথে কুশল বিনিময় করতে লাগলেন। যখন নৌকা কিছু দূর যাওয়ার পরে বলছে একটা কুঠার দিয়ে ওই নৌকাটা, নতুন নৌকাটা উনি ছিদ্র করে দিলেন কুড়াল দিয়ে। জি। এখন কুড়াল দিয়ে যখন ছিদ্র করে দিলেন, এখানে আসলে তো লজিকে বিষয়টা আসতেছে না। এই মানুষটা টাকাও নেয়নি, ফ্রি নৌকা নদী পার করে দিল, হ্যাঁ, এত ভালো আচরণও করলো। এখন উনি আর চুপ করে থাকলেন না, জিজ্ঞাসা করে ফেললেন যে আপনি এই কাজটা কেন করলেন? বলা হলো আমাদের শর্ত ছিল তা আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। এখন ওনাদের সফর চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর একজন যুবককে দেখলো মাঠের মধ্যে। বলা হচ্ছে সে অমুসলিম ছিল, ওলামায়ে কেরাম বলতেছে সে অমুসলিম ছিল। তাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে ফেললেন। এখন এটা তো কোনো যুক্তি দিয়ে আসতেছে না, আচানক একজন ব্যক্তিকে হত্যা করে ফেলা। উনি আর চুপ থাকতে পারলেন না, আর তাও আবার আম্বিয়া ছিলেন, ওনার সামনে এই ধরনের ঘটনা ঘটা। উনি জিজ্ঞাসা করে ফেললেন যে কেন আপনি এই কাজটা করেছেন? জি। উনি বললেন আমাদের মধ্যে শর্ত ছিল। জি। আচ্ছা ঠিক আছে, আরেকবার যদি প্রশ্ন করি আমাদের চলাচল, আমাদের সফর ওখানে শেষ করে দিব, আমি ফেরত যাব। আল্লাহু আকবার। এখন ওনারা এমন একটা গ্রামে গেলেন যেখানে, এবং তাদের কাছ থেকে খাবার চাইলেন, কিন্তু তারা ভালো আচরণ করলো না। কিছু দূর যাওয়ার পর উনি দেখতে পেলেন ওই গ্রামেরই পাশে একটা ভাঙ্গা দেওয়াল পড়ে আছে। তো খিজির আলাইহিস সালাম ওই দেওয়ালটাকে মেরামত করে দিলেন। এখন হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করে ফেললেন যে এরা আমাদের সাথে খারাপ আচরণ করেছে,
মেহমানদারি করেনি, খাবারও দেয়নি, আপনি তো চাইলে এটার মজুরি নিতে পারতেন। ফ্রি এই কাজটা করার কোনো দরকারই ছিল না। উনি বললেন, আমাদের সফর এতটুকুই, তবে আমি তোমাকে যে 3টা প্রশ্ন করা হয়েছে, আমি আপনাকে 3টা প্রশ্নের উত্তর দিচ্ছি। নাম্বার 1, যেটা ছিল ওই কিস্তির মধ্যে, ওই নৌকার মধ্যে কুড়াল দিয়ে মারা, যেটা নতুন নৌকা ছিল, এটা কেন কুড়াল দিয়ে ছিদ্র করা হলো? বলা হচ্ছে যে ওই নৌকাটার মাধ্যমে কিছু মিসকিনের রিজিকের ব্যবস্থা হতো, কিন্তু ওই এলাকায় একটা বাচ্চা রয়েছে যে কোনো নতুন নৌকা পেলে সে এটাকে জব্দ করত, আর যদি কোনো নষ্ট পেত, কোনো খুঁত পেত, তাহলে এটা ছেড়ে দিত। আচ্ছা, যেই কারণেই আমি ওই নৌকাটাকে ছিদ্র করেছি খুঁত হওয়ার জন্য, এটাকে নষ্ট করানোর জন্য। জি হুজুর, আমরা এখানে আমাদের জন্য এই এতটুকু বিষয়ের মধ্যে, ঘটনার এই পার্টের মধ্যে আমাদের জন্য অনেক বড় মাথারি ফুল যে আল্লাহ তাআলা এক তো হিকমত রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের পিছনে হিকমত রয়েছে। জি জি। আমাদের জিন্দিগির মধ্যে অনেক মুসিবত আসে, পেরেশানি আসে, প্রবলেম চলে আসে, আর আমাদের অভিযোগ শুরু হয়ে যায়, অস্থিরতা শুরু হয়ে যায়। কিন্তু একটু যদি চিন্তা করি, এই ছোট্ট নৌকাটা ক্ষুদ্র, এটাকে নষ্ট করার কারণে পুরো নৌকাটা সেফ হয়ে গেল। এটা আল্লাহ তাআলার হিকমত। আমাদের জিন্দিগির ছোটোখাটো মুসিবতগুলো বড় কোনো মুসিবত থেকে হেফাজত হওয়ার মাধ্যম হতে পারে। বেশক বেশক, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় হিদায়াত, অনেক বড় নিয়ামত। জি। আমাদের জন্য কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, আমার চেয়ে আমার আল্লাহ তাআলা, আমার রব তাআলা সবচেয়ে উত্তম জানেন। বেশক, ভালো জানেন। কিন্তু দেখা যায় ব্যবসাতে প্রবলেম হয়ে গেছে, কিংবা আমাদের কোনো সম্পদ চলে গিয়েছে, চাকরি চলে গিয়েছে, হাই আল্লাহ তাআলার ফানা এমনও হয়ে যাবে যে অভিযোগ করতে করতে আমাদের জবান দিয়ে কুফরি বাক্য বের হয়ে যায়। জি। আল্লাহ তাআলার শানে গুস্তাখি চলে আসে। এখানে আমাদের জন্য শিক্ষণীয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুমের প্রতি আমাদের ধৈর্য ধারণ করে, বেশক বেশক, এবং নিজের জন্য কল্যাণকর মনে করে, নিয়ামত মনে করে তার উপর সবর এখতিয়ার করা। জি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছিল, ওই যুবকটাকে কেন হত্যা করা হয়েছিল? জি। হতে খিজির আলাইহিস নবী ইসলাম বলতেছে যে ওই যুবকটি সে পরবর্তীতে গিয়ে অনেক বড় একজন কাফির হবে, এবং মা বাবাকেই ওই দিনের পথ থেকে বিতাড়িত করার জন্য সে চেষ্টা করে। জি জি। যার কারণে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল ইলমে গায়েব। এখানে আল্লাহ তাআলার আম্বিয়াদের কাছে যে ইলমে গায়েব প্রকাশ হয়ে যায় এবং ওনাদেরকে যে অদৃশ্যের জ্ঞান দেওয়া হয়, এটা পবিত্র কোরআনে পাকের ঘটনা। জি। কোরআনে পাকের মধ্যে এসেছে, এটা শুধু এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেটাও আরেকটা হচ্ছে, এই ঘটনার পরে মুফতি সাহেব এই কথাটা স্পষ্ট করে দিয়েছেন যে যাদের এটা নিয়ে সন্দেহ যে উনি নবী নাকি ওলি, জি, তো এই ঘটনা থেকে, যেহেতু এটা কোরআনে পাকের আয়াত, এবং এই ঘটনা থেকে এটা প্রতীয়মান হয় যে কোনো আল্লাহর ওলির পক্ষে সম্ভব নয়, যদিও জেনে যায়, জি, ইলমে গায়েব যদিও জেনে যায়, কোনো আল্লাহর ওলির পক্ষে সম্ভব নয় কাউকে হত্যা করা। একজন এখতিয়ারাতের মধ্যে নাই, কিন্তু একজন নবীর পক্ষে এটা এখতিয়ারাত আছে, আল্লাহ পাকের অনুমতি আছে, যে ওনাকে আল্লাহ পাক অনুমতি দিয়েছিলেন এবং উনি ওই বান্দাকে হত্যা করেছেন। তো এটার মধ্যেও প্রতীয়মান হয় যে হযরত খিজির আলাইহিস সালাম হচ্ছেন নবী, আল্লাহ পাকের হুকুমে। জি, হুকুমেই হত্যা করেছেন। নিজেই বলেছেন যে আল্লাহ পাকের হুকুমে আমি এই কাজটা করেছি। তাহলে আল্লাহ পাকের হুকুম বা বাণী কাদের কাছে আসে? অবশ্যই এটা হচ্ছে আল্লাহ নবীদের কাছে আসে। জি। এবং নবীদের ইলমে গায়েব। জি। তো খিজির আলাইহিস নবী ইসলামের ইলমে গায়েব পবিত্র কোরআনে আছে। সেখানে আমাদের নিঃসন্দেহে আমরা এটা মানতে বাধ্য হব। ওই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে কি হবে, জি, সে আবার কি করবে, আল্লাহু আকবার, যেটা এখনই এটাকে রোধ করা, জি, এখনই প্রতিহত করা, ওই ইলম যদি আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস নবী ইসলামকে দিয়ে থাকেন, তো হযরত খিজির আলাইহিস নবী ইসলামের আকা আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের মাকাম কেমন? বেশক বেশক, হক। তো সেই ক্ষেত্রে তো আমাদের কালাম করার প্রশ্নই আসতেছে না। না। এর উপর আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলা পয়গম্বরদের মাধ্যমে পর্যায়ক্রমে
আল্লাহর অলিদের মাধ্যমে এক একটা সংস্কার সমাজের মধ্যে করে থাকে, জি ওই ক্ষেত্রে আমাদের কালাম করা উচিত নয়। আল্লাহর অলিদের হিকমত অনেক সময় আমাদের আকলে আসবে না, জি জি যেখানে হয়তো খিজির আলাইহিস ইসলামের হিকমত, উনিও আল্লাহ তাআলা নবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা যাকে যতটুকু ইলম দিয়েছে দান করেছেন, এখন ওনারও লজিকের মধ্যে আসেনি, যেটা আমরা দুনিয়ার সব কিছু লজিক দিয়ে আমরা চিন্তা করি। লজিকে হলে যুক্তির সাথে মিললে ওকে, আর যদি যুক্তির সাথে না মিললে তাহলে এটা নাই। তো ওই ক্ষেত্রে আমাদের যারা আমরা জেনারেল স্টাডিতে আছি, দেখা যায় বিভিন্ন বয়ানের মাধ্যমে বিভিন্ন কথা এমন আমরা শ্রবণ করি, হ্যাঁ, যুক্তি দিয়ে বিবেচনা করি, ইসলামের বিষয়গুলোকে যুক্তি দিয়ে বিবেচনা করি, যেটা আমাদের জন্য কল্যাণকর নয়, যেটা আল্লাহ তাআলার ফানা আমাদের ইমানের মধ্যে ব্যাঘাত করতে পারে। বেশক বেশক। তা আমাদের উচিত যে আল্লাহর অলিদের যদি কারামত শ্রবণ করে থাকি কিংবা নিজের চোখে দেখে থাকি, ওখানেও কুমন্ত্রণায় না পড়া। জি হযরত খিজির আলাইহিস ইসলাম পরবর্তী যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে ওই যে যারা কোনো রকম খাবার দিল না, মেহমানদারিও করলো না, আবার তাদের ভাঙ্গা দেওয়ালকে মেরামত করা হলো। বলা হচ্ছে পিতৃবিহীন 2 জন এতিম সন্তানের খাজানা ওখানে লুকানো ছিল, সম্পদ ওখানে লুকানো ছিল, যেটা ভেঙে পড়ে গিয়েছিল, যার মাধ্যমে প্রকাশ পেয়ে যেত। তারা বালেক হওয়ার আগেই যদি প্রকাশ পেয়ে যেত তাহলে ওই সম্পদের অধিকারে তারা হতে পারত না, যার কারণে এটা গোপন থাকার জন্য আমি এটাকে কি করে দিয়েছি, মেরামত করে দিয়েছি। তাহলে এখানে আমাদের জন্য মাদানিফুল হচ্ছে আল্লাহ তাআলা এতিমদের প্রতি কেমন দয়াবান। জি বেশক। এবং স্বয়ং আল্লাহ তাআলা এতিমদের সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে এত বড় কাজ নিয়েছেন। তো আল্লাহ তাআলার ফানা আজ আমাদের সমাজে অহরহ এটাও দেখা যায়, যখন বাবা মা সন্তানকে নাবালিক অবস্থায় মৃত্যুবরণ করে কিংবা বাবা মারা যায়, তো দেখা যায় আত্মীয় স্বজনদের মধ্যে আল্লাহ তাআলার ফানা এই কাজটা হয়ে যায় যে ওই এতিমদের সম্পদটাকে বক্ষণ করা হয়। জি, তাদের জন্য কত বড় সতর্কতা এটা আমাদের জন্য। তো হতে খিজির আলাইহিস ইসলাম এই 3টা ঘটনার মাধ্যমে কোথাও দেখা গেছে 2টা বিষয় যুক্তিতে আসতেছে না, একেবারে খারাপ কাজ করেছে, আর একটা বিষয় উত্তম কাজ করেছে, এর পিছনে হিকমত ছিল। হতে খিজির আলাইহিস ইসলাম এর ব্যাপারে পাওয়া যায় উনি সাধারণত সমুদ্রের মধ্যেই থাকেন, পানিতে থাকেন, আর হতে ইলিয়াস আলাইহিস ইসলাম উনি জমিনের মধ্যেই থাকেন। আচ্ছা, এখনো পর্যন্ত ওই 2 জন পয়গম্বরের মাধ্যমে উম্মতের অনেক খিদমত, অনেক মদত করে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদত থেকে বিষয়টা আসতেছে জি, সাহায্যকারী, তার মানে আল্লাহ তাআলা বান্দাদের মাধ্যমে সাহায্য করে থাকে। জি বেশক, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। যেখানে আল্লাহ পাকের ওলিরা বান্দাদেরকে সাহায্য করতে পারে, সেখানে আল্লাহর পয়গম্বররা তো অবশ্যই সাহায্য করতে পারবে। কিছু কল আছে অনুষ্ঠানে, কলগুলো নিয়ে নেবে, ইনশাআল্লাহ আবারও আলোচনা দিকে ফিরে আসবো। জি, কল চালিয়ে দিবেন। আমার নাম আব্দুল ওয়াহাব, সাভার। জি, আপনাদের চ্যানেল আমি প্রতিদিনই দেখি, আপনাদের চ্যানেল পাওয়ার পরে অন্য চ্যানেল আপনাদের চ্যানেলটি বারবার দেখি, অনেক সুন্দর চ্যানেল। এই চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ শেখার বহুত কিছু আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবে আপনি নিজেও দেখবেন, অন্যকেও দেখার দাওয়াত দিবেন, এবং সে সাথে আমি আরও একটি দাওয়াত দিয়ে দিচ্ছি যে আগামী 19, 20, 21 ডিসেম্বর ঢাকার জমিনে দাওয়াত ইসলামীর আজিমুশান 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমা হতে যাচ্ছে হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন মাদানী চ্যানেল দর্শক আছেন বা আমাদেরকে কল করে থাকেন, আমাদের চ্যানেল দেখে থাকেন, তো এই ইজতিমাতে আসুন ইনশাআল্লাহুল করিম। দাওয়াত ইসলামী কি জিনিস, দাওয়াত ইসলামী কি করছে বাংলাদেশে, দাওয়াত ইসলামের কাজ কি, দাওয়াত ইসলামের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা আপনারা আরও বৃহৎভাবে জানতে পারবেন। জি, নেক্সট কল। গাজীপুর আব্দুল সালাম। জি, আমি মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানটি খুবই সুন্দর, এখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ ফরিয়াদগুলো কবুল করুক। তো দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আমরা যে নবীর আলোচনা করছি তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কীভাবে উনি আল্লাহর বান্দাদেরকে মদত করে থাকেন, কিভাবে আল্লাহর অসহায় বান্দাদের পাশে থাকেন, কিভাবে আল্লাহ পাকের তরফ থেকে যে ওহীগুলো নাজিল হয়, যে আদেশগুলো আসে, সেগুলো পালন করে থাকেন, এবং সেই সাথে যেটা আপাত দৃষ্টিতে মানুষের কাছে মনে হয় যে এটা কেন হয়েছে বা এটা উনি কেন করছেন, কিন্তু এর পেছনেও যে কোনো না কোনো রহস্য আছে, সেগুলো আমরা
মাশাআল্লাহ কোরআনে পাকের ঘটনা দ্বারা শুনতে পারলাম। জি হুজুর, যেহেতু সময় প্রায় শেষের দিকে, আর কি নিয়ে আলোচনা করবেন আপনি? হুজুর, এটাই বলবো যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে হয়তো খিজির আলাহ নবী আলাইহিস সালাম এবং হয়তো মূসা আলাহ নবী ইসলামের সাথে সম্পৃক্ত তিনটি ঘটনার মধ্যে এর সূত্রপাত যেটা হয়েছিল ইলমে দিন নিয়ে। জি, ইলমে দিন নিয়ে। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইলমে দিনের তৃষ্ণা যেখানে আল্লাহ তাআলার নবী এবং রাসূলদের মধ্যে ছিল, এমনও বর্ণনার মধ্যে পাওয়া যায় একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুনতে পেলেন যে অনেক দূরে আরেকজন সাহাবী আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের একটি হাদিসে মুবারাকা অধিক জানতেন। উনি ওইটা শ্রবণ করার জন্য কিতাবের মধ্যে সে 1 মাসের রাস্তা সফর করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা হাদিসে মুবারাকা শ্রবণ করার জন্য। সাধারণত তখন ইলমে দিন অর্জন করা কঠিন ছিল, অনেক কঠিন ছিল, কিন্তু জজবা বেশি ছিল, ইচ্ছা শক্তি অনেক প্রকট ছিল এবং ওনাদের ঈমানও মজবুত ছিল এবং ওই ইলমে দিন ইনাদের আমলের উপর প্রভাব ফেলেছিল। কিন্তু বর্তমানে ইলমে দিন অর্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে। যখন আমরা দেখি মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে প্রতিনিয়ত ধারাবাহিক যে অনুষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ, যেটা কোনো এক নবীর আলোচনা কন্টিনিউ, মাশাআল্লাহ কোনো না কোনো একজন নবীর আলোচনা হচ্ছে, যারা আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, যাদের জীবনী সম্পর্কে জানার আকর্ষণ আমাদের হওয়া উচিত। যেখানে আমরা দুনিয়াবি কোনো স্টার, দুনিয়াবি কোনো যাকে আমি যার ভক্ত হয়ে থাকি তার জীবনী স্টাডি করার জন্য আমি দৌড়ভাগ যেভাবে করে থাকি, অথচ আল্লাহ তাআলার প্রেরিত নবীদের ব্যাপারে এত সুন্দর একটা আলোচনা দেখা যায় ওই স্থানে আমাদের অবস্থান খুবই কম, খুবই রেয়ার। আমরা অন্যান্য অপ্রয়োজনীয় জায়গার মধ্যে অনুসন্ধানটা বাড়িয়ে দিই। তো ইলমে দিন শিকার ব্যাপারে আমাদের বলা হচ্ছে ইলমে দিন অর্জন করা ফরজ। ইলমে দিন অর্জন করা ফরজ, যেগুলোর পিছনে আমি দৌড়াচ্ছি এটা আমার জন্য ফরজ নয়, এটা দুনিয়ার জন্য প্রয়োজন, চাহিদা মাত্র, কিন্তু ইলমে দিন অর্জন করা ফরজ। দাওয়াত ইসলামের প্রত্যেকটা সেক্টর আমাদেরকে ইলমে দিনের প্রতি উৎসাহ দিয়ে থাকে। যেমন এভাবে মাদানী চ্যানেল, মাদানী কাফেলা, সাপ্তাহিক ইজতিমা, আলহামদুলিল্লাহ। তো আপনার মুখে যদি এটাও হয়ে যায় যে ইলমে দিন অর্জন করার জন্য এবং আল্লাহ তাআলা ইলমে দিন অর্জন করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় মুসাফির হওয়ার জন্য এবং লক্ষ লক্ষ আশিকে রাসূলদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে 3 দিন আল্লাহ তাআলার রাস্তায় মুসাফির হওয়া আর সুন্নত শিখা, ইলমে দিন শিকার যেই সুব্যবস্থা দাওয়াত ইসলামের পক্ষ থেকে করে দিয়েছে, তা আমি বলবো এটাও যদি মাদানী চ্যানেলের মাধ্যমে বলে দেন, আলহামদুলিল্লাহ। ডিসেম্বরের 19 চলতি মাসের 19, 20 এবং 21 অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ঢাকা আশিয়ান সিটির মধ্যে হাজি ক্যাম্প সংলগ্ন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন 3 দিন ব্যাপী সুন্নতে বারা ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আল্লাহ তাআলার পয়গম্বরগণ সমুদ্র যেখানে মিলিত হচ্ছে সমুদ্র পথেই সফর করেছেন ইলমে দিন অর্জন করার জন্য। তো আমরা তো বলবো আমাদের জন্য এত সুন্দর একটা সহজ ব্যবস্থা আমরা তো জমিনের উপরেই করব। তার উপর হচ্ছে একটা পরিবেশ, এমনিতে আমাদের তো আগ্রহ নেই, কিন্তু এমন কিছু পরিবেশ আসে সেখানে আগ্রহ সৃষ্টি হয়, চাহিদাও তৈরি হয়। মাশাআল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহুল করিম আমরা নিজেরাও এতে অংশগ্রহণ করি, ইলমে দিন অর্জন করি এবং অন্যদেরকেও ইলমে দিন অর্জন করার ব্যাপারে উৎসাহ প্রদান করি। বেশক মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আমাদের কাউসার ভাইও আবারও ঘোষণা দিয়ে দিল যে দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমা হতে যাচ্ছে। আসলেই দাওয়াত ইসলামের ইজতিমা কেন? দাওয়াত ইসলামের উদ্দেশ্য সেই শুরু থেকে যেটা এখনও সেটা। দাওয়াত ইসলামের উদ্দেশ্য এটাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো নিজের সংশোধনের জন্য তো প্রথমত নেককার হতে হবে এবং নেককারের জন্য ইলমে দিন অর্জন করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ইলমে দিন অর্জন করবেন না ততক্ষণ পর্যন্ত নিজেকে নেককার কিভাবে বানাবেন? আপনি সঙ্গ পেলেন কিন্তু আপনি ইলম শিখলেন না, তাহলে সেই সঙ্গের কারণে হয়তো বা তারও অতটুকু ইলম না থাকার কারণে সে যেভাবে শয়তানের ধোকায় পড়ে যেতে পারে আপনিও তার সাথে থেকে ঠিক সেইমভাবে শয়তানের ধোকায় পড়ে যেতে পারেন। মনে রাখবেন, একজন আবিদ এবং একজন আলিমের মধ্যে অনেক পার্থক্য আছে। একজন আবিদ হয়তো বা দিনরাত ইবাদত করবে, কিন্তু একজন আলিম সে
হয়তোবা অল্প ইবাদত করবে, কিন্তু সে শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচতে হয়, কিভাবে নিজের নফসানিয়তকে কাবু করতে হয়, নিজের নফসকে কন্ট্রোল করতে হয়, সেগুলো ইলমে দিন শেখার সাথে সাথে সে নিজেকে করতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে নিজেকে যদি পরিবর্তন করতে চান, এমনও অনেক আছে যে 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমায় নামাজি হয়ে গেছে, যে চোর ডাকাত ছিল সে আল্লাহ পাকের নেক বান্দা হয়ে গেছে, যে মা বাবার নাফরমান ছিল সে মা বাবার আনুগত্য হয়ে গেছে, এবং যে এলাকার মধ্যে যার একটা খারাপ প্রভাব ছিল, যাকে দেখলেই মানুষ ভয় পেত বা যাকে দেখলেই মানুষ ঘৃণা করত, সে এখন সমাজের মুখপাত্র হয়ে গেছে, অর্থাৎ সবাই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাকে দেখলে সম্মান জানায়। তো এমন বান্দা যদি আপনি হতে চান, আল্লাহ এবং তার রাসূলের প্রিয় যদি আপনি হতে চান, আল্লাহর বান্দাদের কাছে যদি আপনি প্রিয় হতে চান, তাহলে আসুন না আমরা এই 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমায় শরীক হয়ে নিজেকে পরিবর্তন করার একটি চান্স দেই। মনে রাখবেন, প্রত্যেক মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে। অনেক যুবকের এমন টার্নিং পয়েন্ট এই ইজতিমার মাধ্যমে হয়েছে। তো আমি বলবো যে আপনারা যারা নিজেদেরকে পরিবর্তন করতে চাচ্ছেন বা কোনো পরিবেশ খুঁজছেন, যে কোন পরিবেশে যাব, কোথায় যাব, আমাদের দুনিয়া তো এত বেশি ঘিরে ফেলেছে যে আমরা কোথাও যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না, তো আসুন এই ইজতিমাতে আসুন, ইনশাআল্লাহুল কারীম আপনারা দেখতে পারবেন যে দাওয়াত ইসলামী কেমন একটি পরিবেশ এবং কেমন একটি মেহফিলের আয়োজন করতে যাচ্ছে। আপনাদেরকে আবারও দাওয়াত দিব, নিজেও আসবেন, নিজের বন্ধুবান্ধবদেরকেও নিয়ে আসবেন, নিজের ফ্যামিলি মেম্বারদেরকেও নিয়ে আসবেন। 19, 20, 21 ডিসেম্বর বৃহস্পতি, শুক্র, শনি হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে, ঢাকার আশিয়ান সিটিতে। তো ট্রেনে করে, বাসে করে, উড়োজাহাজে করে, যে যেভাবে পারেন সবাই এই ইজতিমাতে চলে আসুন। ইনশাআল্লাহ আমরাও যাচ্ছি, আপনারাও দ্রুত চলে আসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আম্বিয়া আমাদের